গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ ইন্টারেস্টিং ব্রেকফাস্ট নিয়ে বসেছি। আমার ভীষণ ভালো লাগে এটা। সেটা হচ্ছে মাকে অনেকদিন ধরে বলছিলাম যে নান খাবো, আর এটা মনে হয় মা ছোলার ডালি বা আলুর না, এটা ছোলার ডালি করেছে মা। তো এই রেসিপিটা আমার ভীষণ ভালো করে, তো আমার খুব ভালো লাগে। আর নানগুলো প্রচন্ড সফট হয়, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমাদের দেখেও জিভে জল আসবে। আমার কথা ভীষণ আটকে যাবে, কারণ খাওয়া দাওয়ার সামনে রেখে আমি আবার বেশি কথা বলতে পারি না। আর এটা হচ্ছে মার হাতে আলু আর চানার একটা তরকারি, ঠিক আছে। আর এটা হচ্ছে নান, বা এটাকে কি বলে, পুরি টাইপের মনে হয় কিছু একটা। আমার খাবার কথা আমি খাইনি, এত কিছু বুঝিও না। তখনই খাওয়ার সামনে থাকে, বেশি কথা আসে না আমার। আজকে আমার বেশ কিছু কাজ আছে, একটু পরেই আমি ব্যাংকে যাব। ব্যাংকে বেশ কিছু কাজ আছে, কারণ ব্যাংকে একবার যাওয়া মানে ওখানে আধা টাইম চলে যায়, এত ভিড় হয় ব্যাংকে। বাটা বা কোথাও একটা চলে যাবো, কেন এখন আর আমার বাড়ির সাথে যেতে একদমই ইচ্ছে করছে না, মানে সিরিয়াসলি বলতে। চলে এসেছি, আর আমি খাদিম সেটের জুতোটাকে পারচেজ করেছি। এটার দাম মোটামুটি 799 টাকা নিয়েছে। তোমাদেরকে জুতোটা দেখিয়ে দিচ্ছি। জুতোটা এটা হচ্ছে জুতোটা একটু নেভি ব্লু কালারের ওপর আছে, নেভি ব্লু আর বেজের ওপরে রয়েছে, দেখতেই পাচ্ছ। রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট, ভীষণ সফট আর বেশ ভালো। তো প্রথম জুতো পরলে তো সবার একটু ফোসকা বা কিছু হবে, বা একটুখানি কেটে যাবে পাটা। এটা অ্যাটলিস্ট কার হয় আমি জানি না, বাট আমার পায়ের সাথে এটা হয়। তো প্রথম একটু সমস্যা হয়, বাট তারপর আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। তো চলো আমি জুতোটাকে পরে তারপর তোমাদের সাথে একটু ছোট্ট করে ক্লিপ শেয়ার করে দিচ্ছি। জুতোটা আমার ভীষণ পছন্দ হয়েছে জুতোটা, আর খুবই কমফোর্টেবল। অ্যাকচুয়ালি আমি কোন রকম হিল ফিল পরতে একদম পছন্দ করি না। হিল পরলেও সেটা যে কোন মানে অকেশনালি না হলে আমি খুব একটা হিল পরি না। হিল পরে আমার প্রচন্ড সমস্যা হয়। আমি ছোট হিল পরেও আমার পায়ে আমি যা ফেস করি, কেটে ছেড়ে একাকার অবস্থা করে দিই। তো হিল পাবলিক আমি একদম না। তো আমি একদম নর্মাল পাতি যে জুতোগুলো, ফ্ল্যাট জুতো টাইপ, আমি সেগুলো বেশি পরতে ভালোবাসি। তো আর আমার জন্য ভীষণ সফট আর কমফোর্টেবল জুতোটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর কালারটা একটু ডার্ক শেডের নিলাম, কারণ যেহেতু এগুলো রেগুলার ইউজ করবো, সুতরাং লাইট শেডের কিছু নিয়ে রেখে মানে এত বেশি মানে রাস্তায় যাতায়াত হয় যে জিনিসটা খারাপ হয়ে যায়, দেখতেও ভালো লাগে না। আমার খাওয়া দাওয়া একদম কমপ্লিট। লাঞ্চ করার পরেই আমি দেখতেই পাচ্ছি এই কিটটা ইউজ করছি। পড়াতে যাওয়ার কথা হচ্ছে 7টা থেকে, তো এতটা টাইম আছে। ভাবছি যে একটু যদি কিছু স্ন্যাক্স বগেরা কিছু যদি করা যায় ইভিনিং এ, কিছু একটা খেয়ে তারপরে যাবো পড়তে। তো আমি খুব ইজি একটা রেসিপি এখন তোমাদের সাথে শেয়ার করব। এটা যারা হোস্টেলে থাকো বা যারা ব্যাচেলার আছো বা চটজলদি যারা রান্নাটা করতে চাও, তারা অনায়াসেই করে নিতে পারো। ভীষণ এখন পড়াতে যাওয়ার আগে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে নিয়েছি, তারপর খেতে আমি পড়াতে চলে যাবো। রেসিপিটার নাম হচ্ছে হোমমেড এগ রোল, যাকে বলে সেটাই। তো আমি খুব ইজিভাবে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে গাজর নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, শসা নিয়েছি, ঠিক আছে। তো আমি ফার্স্টে একটা পাত্রে কিছুটা গাজর, পেঁয়াজ, কিছুটা শসা আমি নিয়ে নিলাম, আর কিছুটা পেঁয়াজ রাখলাম, সেটা আমি পরে ইউজ করব। এবার এর মধ্যে একে একে আমি স্বাদ মতো একটু লবণ দেবো, একটু গোলমরিচের গুঁড়ো দেবো, 2 চামচ মতো মায়োনিজ দেবো, টমেটো সস দিয়ে ভালো করে একটা মিক্সচার করে রাখবো, ঠিক আছে। তো এটাকে স্টাফিং হিসেবে আমি ইউজ করবো। যাদের কাছে মিউনিসটা থাকবে না, এটা জাস্ট অপশনাল। আমার বাড়িতে ছিল, আমার ভালো লাগে, সে কারণে আমি দিয়েছি। যাদের থাকবে না, এই স্টেপটা তোমরা স্কিপ করতে পারো, বা টমেটো সসটা দিও, নাহলে ঠিক ফ্লেভারটা আসবে না। করা হয়ে যাবে, এটা আমি সাইডে রেখে দেবো। এবার নেক্সট স্টেপে আসবো। নেক্সট স্টেপে কিচ্ছু না, ডিম অমলেট করার জন্য যেরকম একটা বাটিতে ডিম নিয়ে আমি সেরকম 2টো ডিম নিয়ে নিয়েছি। এর মধ্যে স্বাদ মতো লবণ, স্বাদ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে এইটাকেও সাইডে রেখে দেবো। আর অবশ্যই আমি তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু অলরেডি 2টো বানিয়ে নিয়েছি। তো জিনিসটা একই। এরপরে আমি জাস্ট এটাকে সুন্দর করে সাজাবো।
একটা পাত্রে এটা নিয়ে নিয়েছি এবং এটার মধ্যে যে স্টাফিংটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা অল্প করে দেবো, দিয়ে আমি এটাকে রোল করে দেবো। আমি দুটো প্রসেসে সার্ভিংটা দেখাবো। একটা হচ্ছে ওকে, তো আমি সন্ধ্যার স্ন্যাক্সটা দেখতেই পেলে কত ইজি ভাবে বানিয়ে নিলাম। তো বেশ টেস্টি হয়েছে, বাড়িতে সবাই খেয়ে তাই বললো। তো এখন আমি একটুখানি খাই। বাড়িতে বানানো এগুলো খাওয়ার মজাই আলাদা, অনেক কম সময়ের মধ্যেই হয়ে যায়। পরে বেরোবো পড়াতে। তো যাই হোক, আজকে ভিডিওটা চ্যাপ্টারের উপর আমি এখানেই রাখলাম, এখানেই শেষ করলাম। সরি, কেমন লাগলো না লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও আছে। চলো টাটা।